বন্ধুরা, তোমরা কি কোনোদিনও কল্পনাও করেছো হীরের বৃষ্টিও হতে পারে? আমরা সাধারণত জলীয় বাষ্প থেকে তৈরি বৃষ্টিই দেখেছি, কিন্তু মহাকাশে এমন কিছু গ্রহ আছে যেখানে হীরের বৃষ্টি হয়। বৈজ্ঞানিকদের গবেষণা অনুযায়ী শনি এবং বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলে হীরের বৃষ্টি হতে পারে। কিভাবে এই হীরের বৃষ্টি হয়, চলুন তাহলে আজ জেনে নেওয়া যাক। বৈজ্ঞানিকদের মতে শনি এবং বৃহস্পতি গ্রহে প্রচুর পরিমাণের মিথেন গ্যাস রয়েছে। এই গ্যাস বজ্রপাতের ফলে ভেঙে কার্বনে পরিণত হয়। এরপর কার্বনের কণাগুলি ধীরে ধীরে নিচের স্তরে নেমে যেতে থাকে। নিচের তাপমাত্রা এবং চাপ এত বেশি যে কার্বনের কণাগুলি ধীরে ধীরে গ্রানাইটে পরিণত হয় এবং আরও নিচে নামলে তা হীরেই পরিণত হয়। এই হীরেগুলো আবার বেশিক্ষণ টিকে থাকে না, কারণ সেখানকার তাপমাত্রা এবং চাপ এতটাই বেশি যে হীরেগুলো নিচে নামার সঙ্গে সঙ্গেই সেগুলি তরলে পরিণত হয়ে যায়। বৈজ্ঞানিকদের গবেষণা অনুযায়ী প্রতি বছর প্রায় 1000 টন হীরে বৃষ্টির মতো ঝরে পড়ে। তবে বৈজ্ঞানিকরা এই হীরের বৃষ্টি সরাসরি দেখেনি। তবে ক্যাসিনি নামক এক মহাকাশযান শনির বায়ুমণ্ডলে রাসায়নিক বিশ্লেষণ করে দেখেছে যে সেখানে প্রচুর পরিমাণের মিথেন এবং কার্বনের অস্তিত্ব রয়েছে, যা হীরের বৃষ্টিকে আরও শক্তিশালী করে তোলে। এখনও আমাদের কাছে এমন কোনো প্রযুক্তি নেই যা দিয়ে শনি এবং বৃহস্পতির গভীর বায়ুমণ্ডলে গিয়ে হীরে সংগ্রহ করে আনা সম্ভব হবে, কারণ সেখানকার তাপমাত্রা এবং চাপ এতটাই বেশি যে সেখানে কোনো যান টিকে থাকতে পারে না। তবে বৈজ্ঞানিকরা ভবিষ্যতে এমন কোনো প্রযুক্তি তৈরি করতে পারবে যা দিয়ে এই মূল্যবান রত্ন সংগ্রহ করা সম্ভব।